এক গ্লাস পানির মধ্যে ফুঁক দিয়ে এই পানিগুলো আপনারা খাবেন, গোসল করবেন। ইনশাআল্লাহ প্রতিদিন আপনারা এই আমলটি করে দেখেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বড় বড় রোগ থেকে, বড় বড় সমস্যা থেকে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। এবং যত বড়ই অসুখ হোক না কেন আল্লাহ তাআলা আপনাদেরকে শান্তি দান করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি আলোচনা নিয়ে। এটি হচ্ছে যে শেফার একটি আলোচনা, শেফার একটি আমল। তো আমরা যারা অসুস্থ থাকি, বিভিন্ন দিন থেকে ওষুধপত্র খেয়ে থাকি, কিন্তু আমাদের কোনো ধরনের কোনো রকম ফায়দা আসে না, আমাদের অস্থিরতা কাটে না, আমাদের শারীরিক মানসিক পেরেশানি কাটে না, আমাদের ঘুম হয় না রাতে, আমাদের ব্যথা, আমাদের টেনশন, আমাদের অস্থিরতা, আমাদের বিভিন্ন অসুখ, ক্যান্সার, লিভার ক্যান্সার ইত্যাদি আমাদের বড় বড় অসুখ, যেগুলো আমরা ওষুধপত্র খাচ্ছি কিন্তু কোনো ধরনের ফায়দা হচ্ছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনারা আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন, ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এই অসুস্থতা থেকে মুক্তি লাভ করবেন। এই দোয়ার মধ্যে যেটা সর্বপ্রথম শর্ত এই দোয়ার মধ্যে, সেটি হচ্ছে যে প্রথমে আপনারা 3 বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি আপনারা প্রথমে পাঠ করবেন। পাঠ করার পরবর্তীতে 3 বার সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটি আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরবর্তীতে দরুদে শেফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এই দরুদে শেফা এটি আপনারা 11 বার পড়বেন। 11 বার করে এই দরুদে শেফাটি পাঠ করবেন। পাশাপাশি কোরআন মাজিদ থেকে, পবিত্র কোরআন মাজিদের মধ্যে কিছু আয়াতে শেফা আছে, এই আয়াতে শেফা গুলো আপনাদেরকে পাঠ করতে লাগবে। এই আয়াতে শেফা গুলো হচ্ছে যে ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু فيه شفاء للناس، يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس، وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، وإذا مرضت فهو يشفين، وإذا مرضت فهو يشفين، وإذا مرضت فهو يشفين، قل هو للذين آمنوا هدى وشفاء، قل هو للذين آمنوا هدى وشفاء، وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو، وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو। এই 7টি আয়াত, এটি হচ্ছে যে আয়াতে শেফা। আয়াতে শেফা আপনারা প্রত্যেকটা আয়াতে শেফা, আমি এখানে একটি আয়াতে শেফা 2 বার করে পাঠ করছি, 2 বার করে তেলাওয়াত করছি আপনারা বোঝার জন্য, আপনারা যেন বুঝে নিতে পারেন বা ভালো করে শুনতে পারেন, সেক্ষেত্রে আমি 2 বার করে পাঠ করছি। তো এই আয়াতে শেফা এখানে হচ্ছে যে মোট 7টি আয়াতে শেফা। এই আয়াতে শেফা সর্বপ্রথম আপনারা পড়বেন দরুদ ইব্রাহিম, তারপর পড়বেন আলহামদু সূরা, তারপর পড়বেন দরুদে শেফা, এর পরবর্তী পড়বেন এই 7টি আয়াতে শেফা। এই 7টি আয়াতে শেফা পড়ার পরবর্তীতে আবার আলহামদু সূরা পড়বেন, আবার দরুদ ইব্রাহিম পড়বেন, আবার দরুদে শেফা পড়বেন। পড়ার পরবর্তীতে আপনারা 1 গ্লাস পানির মধ্যে ফুঁক দিয়ে এই পানিগুলো আপনারা খাবেন, গোসল করবেন। ইনশাআল্লাহ প্রতিদিন আপনারা এই আমলটি করে দেখেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বড় বড় রোগ থেকে, বড় বড় সমস্যা থেকে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। এবং যত বড়ই অসুখ হোক না কেন আল্লাহ তাআলা আপনাদেরকে শান্তি দান করবেন। দেখা যাচ্ছে আপনারা অনেক চিকিৎসা করতেছেন, অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন, কোথাও কোনো ধরনের ভালো কোনো ফায়দা আপনারা পাচ্ছেন না, লাভ হচ্ছেন না। আপনাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ভালো কোনো রেজাল্ট, ভালো কোনো ফলাফল দান করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা এই আমলটি করবেন, নিশ্চিত ফলাফল পাবেন। এর মধ্যেও আমল করার পরবর্তীতেও যদি কোনো ধরনের ফলাফল না আসে তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আমরা সব সময় নিয়োজিত থাকার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।